থাকছে তার কারণ বিরোধী সাংসদরা সংসদে শীতকালীন অধিবেশনের শুরুতেই ঐক্যমত্যে গিয়েছিলেন যে না এবার কোনো রকম প্ল্যাকার্ড নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ হবে না, শীতকালীন অধিবেশন শান্তিপূর্ণভাবে গুরুত্বপূর্ণ বিল তা পেশ করা হবে, কিন্তু তা মানলেন না। তারপর তাদের সাসপেন্ড করা হলো। আর পাশাপাশি এই ঘটনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কি বলবে ভাস্কর? হ্যাঁ দেখো অভিক, পরপর দুটো ঘটনা একটার সঙ্গে আরেকটি যুক্ত অবশ্যই রয়েছে। আমি এক এক করে যদি আসি, প্রথমে আসছি সাসপেনশনের ঘটনাটি। এটা ভারতীয় সংসদীয় রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, বিষয়ে কোনো সন্দেহ নেই যে দুদিনের মধ্যে প্রায় 142 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাদের অভব্য আচরণের জন্য। খুব স্বাভাবিকভাবেই আমরা যদি সিনারিওটা দেখার চেষ্টা করি, গতকাল 92 জনকে সাসপেন্ড করা হয়েছিল, আজ 50 জনকে সাসপেন্ড করা হয়েছে, টোটাল 142 জনকে সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে লোকসভায় রয়েছে 96 জন এবং রাজ্যসভায় হচ্ছে 46 জন। খুব স্বাভাবিকভাবেই এরপরে লোকসভার সিনারিওটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি বা বোঝাবার চেষ্টা করি, লোকসভার মোট যে সাংসদ, সেই সাংসদের জায়গায় দাঁড়িয়ে এনডিএর 353টি সাংসদের আসন বলবৎ রয়েছে। উল্টো দিকে বিরোধীদের মধ্যে যে অবস্থানটি তৈরি হয়েছে, বিরোধীদের মধ্যে 37 জন এখন শুধুমাত্র সংসদের অভ্যন্তরে ঢোকার অনুমতিতে রয়েছে, অর্থাৎ সাসপেনশন যাদের হয়নি তেমন রয়েছেন মাত্র 37 জন, আর সাসপেন্ড হয়ে গিয়েছেন 96 জন শুধুমাত্র লোকসভায়। অন্যান্য রয়েছেন আরও 57 জন। দুপুর 2টো পর্যন্ত এই সংসদের অধিবেশন মুলতবি রয়েছে। দুপুর 2টোর পর কিন্তু সংসদ অধিবেশন খুলবে। সরকার চাইছে, যেটা আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী বলছেন, সরকার চাইছে যে একাধিক বিল রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিলগুলো নিয়ে রীতিমতো আলোচনা চাইছে কেন্দ্রীয় সরকার। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুপুর 2টোর পর ফের যখন সেশন শুরু হবে, সেই সেশনে আরও নতুন করে কোনো সাংসদদের সাসপেন্ড করা হবে কিনা সেটাই এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার অন্যতম প্রধান কারণ, এই বিরোধী সাংসদরা ওয়েলে বিক্ষোভ দেখানোর পর সংসদের বাইরে এসে, যেটা তুমি এক্ষুনি বললে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আচরণ করেছেন, যেভাবে তিনি দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে এক কথায় ভেঙিয়েছেন, এই ধরনের আচরণের ফলে এবার সংসদ দুপুর 2টোর পর যখন আবার ওপেন হবে, তখন এই ধরনের ঘটনার জন্য আবার কোনো সাসপেনশন আসে কিনা, এখন সেটা সবচেয়ে বড় আলোচ্য বিষয়। এখনো পর্যন্ত আজ যারা সাসপেনশন হয়েছেন তার মধ্যে যেমন কংগ্রেসের রয়েছে, তেমন তৃণমূল কংগ্রেসের মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এরাও রয়েছেন। ফলে কিছু নাম এখনো তৃণমূল কংগ্রেসের রয়েছে যারা কিন্তু এখনো সাসপেন্ড হয়নি, তাদের ক্ষেত্রেও সাসপেনশন নেমে আসে কিনা এখন সেটাই সবচেয়ে বড় ব্যাপার।